ঠিক আছে দেখি ঠিক আছে আপনি অসভ্য ইতর মেয়ে মানুষ দেখলে গায়ে হাত দিতে ইচ্ছে করে তাই না? দেখলে তো মনে হয় ভদ্রঘরের ছেলে, কাজ কাম দেখে তো মনে হয় না। সাহস কি করে লোকজনের গায়ে হাত দিতে? শোন তো, কালকে তোর চোখেই হয়েছিল ওই ছেলে তোকে বাঁচাইছে, আর তুই কি করলি? ঠাস করে থাপ্পড় মেরে দিলি। আমি এখন কি করবো বলতো? তো অনেক খারাপ লাগতেছে, আমার মনে সরি বলা উচিত। এক্সকিউজ মি, আমি সেদিনকে একটা ভাইয়াকে চড় মেরেছিলাম, উনি কি এখানে আসেন? মাঝে মধ্যে আসেন। আপনি আমার একটা হেল্প করতে পারবেন প্লিজ? আপনি আমার নাম্বারটা একটু রাখবেন, উনি যদি নেক্সট টাইম এখানে আসে আপনি প্লিজ আমাকে একটা কল দিন। আসলে আমি অনেক গিল্টি ফিল করছি ওইদিনকে পর থেকে, আমি একটু ওনাকে সামনাসামনি সরি বলতে চাই। কিন্তু ভাই আমি ভাবতেছিলাম যে ওই ডিজাইনের হাত নামান, তাহলে হাত দিয়ে রেখেছেন কেন? আরে বাবা মারবো না তো, হাত নামান। আই এম এক্সট্রিমলি সরি, আসলে সেদিনকে না বুঝতে পারিনি যে আপনি আমার লাইফ সেভ করার জন্য এত কিছু করেছেন। আপনি এত জোরে মারবেন জানলে জীবনেও আপনার জীবন বাঁচাতে যেতাম না। ও তো কাজ করে আছে, দেখো তো তুই কাকে দেখাবি? আসসালামু আলাইকুম আন্টি, আমি রিয়া। কি সুন্দর, কি মা তোমার হাত খালি কেন? দেখে দেখি, মেয়েদের হাত খালি রাখতে নেই, এতে করে স্বামীর অমঙ্গল হয়। লক্ষ্মী মা, মাশাল্লাহ। আচ্ছা আপা, ভাইজান কবে মারা গেল? কি প্রশ্ন করো, ভাইজান তো মারা যাননি, উনি তো সেপারেশনে আছে, তাই না? তো ভাইজান আমরা ওদের বিয়ের ডেটটা ঠিক করে ফেলি, সামনের শুক্রবারের কথা কি? আগামী সপ্তাহ কেন, এই সপ্তাহতেও যদি ডেট করেন না আমাদের কোনো সমস্যা নেই, নাকি বলো? কিন্তু আপা, বিয়েতে কিন্তু ভাইজানকে থাকতেই হবে। একটা শুভ কাজে বসছি। জনাব আরিয়া চৌধুরী, পিতা মারুফ আহমেদ, মাতা শারমিন আহমেদ 10,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া বলুন মা কবুল। মাশাআল্লাহ কবুল। জনাব আনিস চৌধুরী, বাবা জাফর চৌধুরী। মাহি, চলো বাসায় চলো, চলো বাবা, আসি বাবা আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, বছরের পর বছর তোকে বাবার স্নেহ থেকে বঞ্চিত করেছি। তোর সাথে, তোর মায়ের সাথে পারলে আমাকে মাফ করে দিস বাবা। বাবা আপনাকে ক্ষমা করার মতো স্পর্ধা আমার নাই। আপনি আজকে আসছেন, আমি খুব খুব খুশি আছি বাবা।